এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলও আল্লাহ তাআলার কাছে অন্যান্য সময়ের আমলের তুলনায় বেশি প্রিয়। জিলহজ মাসের মর্যাদা বর্ণনা করতে গিয়ে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াল ফাজর, ফজরের কসম করে, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড় রাত্রির, জোড় এবং বেজোড়ের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং ওই রাতের কসম যখন রাত গভীর হয় বা যখন তা চলে যায়, গত হয়। এখানে যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 রাত, এখানে 10 রাত বলতে কোন 10 রাতের কথা বলা হয়েছে? এর ব্যাখ্যায় সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم بالشهر والفجر وليال العشر قال عشر الأضحى। এই 10 বলতে আল্লাহ তাআলা তো সম্বোধনী বলতে এখানে আদহার 10 রাত, অর্থাৎ ঈদুল আদহার আগে যে 10 রাত, এই 10 রাতের কথা উল্লেখ করেছেন। ওয়াল ওয়াতর, ওয়াতর বলতে এখানে বোঝানো হয়েছে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ ইয়াউমে আরাফা, আরাফার দিন। এবং ওয়াশ-শাফঈ বলতে বোঝানো হয়েছে ইয়াউমুন নাহর, ঈদের দিন। তার মানে কুরআনুল কারীমে এই 10 রাতকে গুরুত্বপূর্ণ বলেছেন। আরো বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে আরাফার দিনের উপরে এবং ইয়াউমুন নাহরের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন। এই 10 দিনের ব্যাপারে আরো কিছু বর্ণনা পাওয়া যায় না। একই বর্ণনাকারী সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটা হাদিস এসেছে, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু ইয়ানি আশরু জিল হিজ্জাতি। সারা দুনিয়ার মধ্যে সারা বছরে যতগুলো দিন আছে, সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে এই জিলহজের প্রথম 10 দিন। কিলা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ। বিশ্বনবীর কথা বলার পর এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে আছে, আল্লাহর রাস্তায় জিহাদের দিনগুলোর চাইতে কি এই দিনগুলোর মর্যাদা কি আল্লাহর কাছে বেশি নাকি? বিশ্বনবী বললেন, ক্বালা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, অবশ্যই জিহাদের ময়দানের চাইতেও এই 10 দিন আল্লাহর কাছে বেশি প্রিয়। ইল্লা রাজুলুন উফিরা ওয়াজহুহু বিত-তুরাব, তবে ব্যতিক্রম হচ্ছে ওই ব্যক্তির জন্য যে কিনা জিহাদে বের হয়েছে তার জান এবং মাল নিয়ে, কিন্তু সে আর ফিরে আসে শহীদ হয়ে গিয়েছে, তার বিষয়টা ভিন্ন। এছাড়া ইন জেনারেলি সারা বছরের অন্যান্য সময়ের আমলগুলোর তুলনায় আল্লাহর কাছে এই 10 দিনের আমল অনেক বেশি প্রিয়। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আরো এক বর্ণনা, মা মিন আইয়ামিন আফদাল ইনদাল্লাহি মিন আইয়ামিল আশর জিলহজ। জিলহজের প্রথম 10 দিনের মতো এত দামি দিন সারা বছরে আল্লাহর নাই। তাহলে জিলহজের প্রথম 10 দিনের মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে, এটা আমরা বুঝতে পারছি তো। এটার মর্যাদা হওয়ার কারণ কি? কারণ অনেক হতে পারে, তোমরা উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে জিলহজের এই প্রথম 10 দিনে আমরা যত আমল করতে পারি, যত আমল মানুষের দ্বারা করা সম্ভব, সব ধরনের আমলের সন্নিবেশ এই 10 দিনের মধ্যে সবকিছু আছে। ইসলামের বিধিবিধানের সবকিছু এই 10 দিনের ভিতরে আছে। যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা সারা বছর যেমন আছে এই 10 দিনেও আছে। জিকির সারা বছর যেমন আছে এই 10 দিনেও আছে।
রোজা, সিয়াম, রোজা এটা হচ্ছে সারা বছরের মধ্যে শুধুমাত্র রমাদানে ফরজ, অন্য সময় ফরজ না, তবে নফল। এই 10 দিনে এই রোজাগুলোকে, এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিনের রোজাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে রোজার গুরুত্ব এই মাসে আছে। যাকাত অন্য সময় দেওয়া যায়, এই মাসেও দেওয়া যায়, তবে হজ শুধুমাত্র এই মাসের এই সময়টাতেই করা যায়, এটা বছরের অন্য কোন সময় করা যায় না। অর্থাৎ বছরের অন্য কোন সময় এই হজ সহ ইসলামের 5 স্তম্ভের একসাথে সন্নিবেশ ঘটানো যায় না, কিন্তু এই 10 দিনে ইসলামের 5 স্তম্ভের সবগুলোর সন্নিবেশ ঘটে। কারণ ঈমান তো সব সময় আমাদের উপর ফরজ, ঈমান রাখা আমাদের উপর সব সময় ফরজ, নামাজ সব সময় ফরজ, রোজা রমজান মাসে ফরজ, এই মাসে আলাদা গুরুত্ব বহন করে। এরপরে যাকাত অন্য সময় দেওয়া যায়, এই মাসেও দেওয়া যায়, কিন্তু হজ অন্য কোন সময় করা যায় না, হজ শুধুমাত্র এই সময়তেই করতে হয়। সুতরাং এই হজ সহ ইসলামের পরিপূর্ণ 5টি স্তম্ভ এই সময়ের মধ্যে পাওয়া যায়, এই কারণেও এটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এই ছাড়াও যেহেতু এটা একটা হারাম মাস, আল্লাহর কাছে সম্মানিত 4 মাসের 1 মাস, এই জন্য এই মাসের গুরুত্ব আলাদাভাবে, এটার একটা গুরুত্ব আছে। এবং কুরবানি ওয়াজিব, নাহর করা ওয়াজিব, কুরবানি করা যাদের উপরে সামর্থ্য আছে তাদের উপরে ওয়াজিব। এই কুরবানিও এই সময়েই ফরজ হয়, অন্য কোন সময় কুরবানির আমল নাই। এই কারণে এই 10 দিন অতীব গুরুত্বপূর্ণ, বেশি মর্যাদা পায়। একইভাবে এই দিনগুলো যেমন আল্লাহর কাছে মর্যাদা বেশি, এই দিনগুলোতে যে সকল আমলগুলো করা হবে ওইগুলাও আল্লাহর কাছে বেশি মর্যাদা পান, বেশি প্রিয়। আল্লাহ বলছেন وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ বলছেন তোমরা আমার নাম বেশি বেশি স্মরণ করো এই দিনগুলোতে, নির্দিষ্ট দিনগুলোতে। এই নির্দিষ্ট দিন বলতে কোন দিন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে এই নির্দিষ্ট দিন মানে হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ বলছেন জিলহজের প্রথম 10 দিনের এই নির্দিষ্ট দিনগুলোতে আমার নাম স্মরণ করো, আমাকে স্মরণ করো। আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, আমি তোমাদেরকে আমার চতুষ্পদ জন্তুগুলোর মধ্য থেকে যেগুলো রিজিক হিসেবে দিয়েছি এইগুলোর উপরেও তোমরা আমাকে স্মরণ করো। অর্থাৎ এগুলো আমার নামে তোমরা জবাই করো, কুরবানি করো। তাহলে এই দিনগুলোর জিকিরেও আলাদা গুরুত্ব আছে। এই দিনগুলোতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য, অন্য দিনের তুলনায়। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা বিশ্বনবী বলেন ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة। বিশ্বনবী বলেন বছরের অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না, জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যত বেশি প্রিয়। ويعدل صيام كل يوم منها بصيام السنة। এই 10 দিন প্রথম 9 দিনের এক একটা রোজা, প্রথম 9 দিনের এক একটা সিয়াম বছরের অন্যান্য সময় এক বছরের সিয়ামের সমান। এই 9 দিনের একটা সিয়াম অন্য সময় পুরো বছর সিয়াম রাখার সমান। وقيام كل ليلة منها بقيام ليلة القدر। এই 9 দিনের এই 10 দিনের প্রথম 10 রাতে রাতের বেলা জাগ্রত হয়ে কিয়ামুল লাইল পড়া, অন্যান্য সময়ে সারা রাত, অর্থাৎ সবে কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াবের সওয়াব। তাহলে এই 9 দিনে, জিলহজের প্রথম 9 দিনে রোজা রাখা, প্রত্যেক দিনের এক একটা রোজা অন্যান্য সময়ের 1 বছর রোজা রাখার সমান। আর প্রত্যেক রাতের ইবাদত অন্যান্য সময়ে লাইলাতুল কদরের ইবাদতের সমান। অর্থাৎ
তার মানে এই না যে কদরের রাতের মর্যাদা এই রাতের মর্যাদা বেশ ভালো, বরং এখানে বিশ্ববিদ্যালয় তুলনা করতে গিয়ে এই রাতের মর্যাদা বেশি বোঝাতে গিয়ে লাইলাতুল কদরের সাথে তুলনা দিয়েছেন। লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদর, ওটা শ্রেষ্ঠত্ব আলাদা জিনিস। আর এই রাতগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের সাথে তুলনা দিয়েছেন এই জন্য যে এই রাতের আলোকগুলো আল্লাহর কাছে অত্যধিক প্রিয়। তাহলে এই প্রথম 10 দিন বা 10 রাতে আমরা কি আমল করব, কি কি আমল আমাদের করা উচিত, আমি একটা ছোট্ট সংক্ষেপে একটা লিস্ট বলছি। 1 নম্বর, এই রাতগুলো যে সম্মানিত রাত, এই রাতগুলোকে আমরা রমাদানে যেই রকম যত্ন করেছি রাতগুলোকে এরকম যত্ন করা উচিত। যেহেতু আমরা রোজার কথা একটু আগে বললাম, এই রাতগুলোকে একটু যত্ন করা উচিত। রাতে একটু অন্যান্য সময়ে যদি নাও করে এই 10 রাত, এই 9 রাতে একটু তাহাজ্জুদ করা, কিছু তেলাওয়াত, কিছু জিকির আজকার অন্য সময়ের তুলনায় একটু বেশি করা, এটা আমরা করবো ইনশাআল্লাহ। অন্যান্য সময় তাহাজ্জুদের গুরুত্ব অবশ্যই আছে, এই রাতগুলোতে তাহাজ্জুদের গুরুত্ব অনেক বেশি। কারণ বিষয়টা বলতে এই রাতগুলোতে জাগলে অর্থাৎ শবে কদরের সমান সওয়াব পাবে। আল্লাহ তাওফীক দিলে আমরা এই রাতগুলোতে জাগবো ইনশাআল্লাহ। এরপরে কুরবানি করা। কুরবানির আগে যেদিন চাঁদ উঠবে, চাঁদ উঠার থেকে শুরু করে, চাঁদ উঠার পর থেকে শুরু করে কোরবানির দিন পশু কোরবানি করা পর্যন্ত চোখ, চুল, নখ, নাকের পশম, তারপরে হচ্ছে ইত্যাদি এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলোতে না হাত দেওয়া, অর্থাৎ চাঁদ উঠার আগে পরিষ্কার হয়ে যাওয়া এবং কুরবানি করার পরে পরিষ্কার হওয়া। এর দ্বারা ফায়দা কি, এর দ্বারা উপকারিতা হচ্ছে বিষয় বলছেন, এর দ্বারা আল্লাহ তাআলা তোমার কুরবানিতে যত সওয়াব, ঠিক এই কাজগুলো যদি করা যায় তখন একই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বোনাস হিসেবে দিবেন। বিষয় বলছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, বিষয় বলেন ইযা রাআইতুমুল হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুমা আন ইউদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি। তোমরা চুলে এবং নখে হাত দিবা না যখন তোমরা জিলহজের চাঁদ দেখবা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমরা পশু কুরবানি করছো। যারা পশু কুরবানির নিয়ত করেছো তোমরা চুলে, নখে ইত্যাদিতে হাত দিবা না। এখন আসেন, এই আমলটা কি আমাদের সবার জন্য প্রযোজ্য কিনা? যারা কুরবানি করবে না তাদের জন্য প্রযোজ্য কিনা? হ্যাঁ, যদিও অধিকাংশ উলামায়ে কেরাম এবং ফকিহদের মত হচ্ছে যারা কুরবানির উদ্দেশ্য আছে, যারা কুরবানির নিয়ত করেছে তাদের জন্য এই আমল। কিন্তু আরো কিছু বর্ণনা করা যায় যেখান থেকে প্রমাণ হয় এই আমলটা সবার জন্য প্রযোজ্য। যারাই এই আমল করবে তারাই আল্লাহর কাছে কুরবানি করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। যারা কুরবানি করছে না তারাও এই আমলগুলো করবে। মুসনাদ আবু ইয়ালার একটা হাদিস আছে, عن عبد الله بن عمر رضي الله عمر بن العاص رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل أمرت بيوم الأضحى عيدا فجعل الله تعالى عز وجل لهذا الأمة আমাকে ঈদুল আযহা আইয়ামুল আযহার দিনে, কুরবানির দিনে ঈদ পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উম্মত মুহাম্মাদের জন্য কুরবানির দিনটা ঈদ হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। এবং এরপরে ফাকালা রাজুলু আরাইতা ইল্লাম আজিদ মানিহাতান হুমসা ফাউদহিয়া বিহা। এক ব্যক্তি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কুরবানি করার জন্য কোনো পশু না ক্রয় করতে পারি, আমার যদি কোনো পশু না থাকে তাহলে আমি কি করব? আমাকে একজন একটা পশু দিয়েছে যেটা আমি লালন পালন করে দুধের জন্য, আমি কি সেটা কুরবানি করে দিব কিনা? ক্বালা লা, বিশ্বনবী বললেন না, সেটা কুরবানি করবে না। ولكن تأخذ من شعرك وتقلم أظفارك وتقص شاربك। তুমি ওই পশুটাই কুরবানি করে দিবা না, বরং কিন্তু তুমি কি করতে পারো, তুমি তোমার চুল খাটো করতে পারো,
তুমি তোমার ঘুম ছোট করতে পারো, তুমি তোমার নখ ছোট করতে পারো। তার মানে এই হাদিসে যে সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছেন যে আমি কি ওই পশুটাই কোরবানি করে দিব কিনা, আল্লাহ নবী বলছেন না, পশু কোরবানি করবে না, তবে তুমি সওয়াব পাওয়ার জন্য একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার নখ, চুল, নাকের পশম, মোচ ইত্যাদি তুমি এই 10 দিনের মধ্যে না কেটে যখন সবাই কুরবানি করে ফেলবে তারপরে তুমি এগুলো কাটো। তাইলে এর বিনিময়ে কি হবে? ওয়াতাহলিকু আনাতাকা, তোমার নাকের পশমগুলো পরিষ্কার করবে। ফাযালিকা তামামুল আদহিয়াতা, ফাযালিকা তামামুল উদহিয়াতুকা, এটাই তোমার জন্য পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে এই হাদিস থেকে আমরা এটা বলতে পারি যে কেউ যদি কোরবানি নাও করতে পারে, সেও যদি এই আমল করে যে যেই দিন থেকে জিলহজের চাঁদ উদিত হবে, কুরবানির চাঁদ উদিত হবে, সেদিন থেকে কুরবানি করা পর্যন্ত নিজের চুল, গোঁফ, নখ এবং শরীরের অবাঞ্ছিত পোশাক পরিষ্কার না করে সবাই কোরবানি করার পরে এগুলো পরিষ্কার করে আল্লাহ তাআলা তাকেও কোরবানির সওয়াব দিয়ে দিবেন। যারা কোরবানি করবেন তারা তো অবশ্যই এই কাজটা করবেন, এটা অনেক বড় একটা সওয়াবের কাজ, কেন মিস করবেন? আচ্ছা, এরপরে হচ্ছে ঈদের দিন ছাড়া বাকি দিনগুলোতে রোজা রাখা। ঈদের দিন ছাড়া বাকি দিনগুলোতে রোজা রাখা, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত, 1 জিলহজ থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে আমরা রোজা রাখতে পারি। এটা বিশ্বনবীর ব্যাপারে বলা হয়েছে, একটা বর্ণনা আসছে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাত আইয়াম মিন কুল্লি শাহরিন ওয়া রাকআতাইন ক্বাবলা আল গাদাত। বিশ্বনবী কখনোই ছাড়তেন না আশুরার রোজা, কখনো ছাড়তেন না জিলহজের প্রথম 9 দিনের রোজা, প্রত্যেক মাসের 3টা রোজা বিশ্বনবী কখনো ছাড়তেন না। ফজরের আগের 2 রাকাত বিশ্বনবী কখনো ছেড়ে দিতেন। অর্থাৎ এগুলো বিশ্বনবীকে অনেক বেশি গুরুত্ব দিতেন। জিলহজ মাসের এই প্রথম 9টা রোজা, প্রথম 9 দিনের রোজা, ঈদের দিন ছাড়া বাকি দিনগুলোতে রোজা রাখা, এটার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও জিলহজ মাসের 9ম তারিখে আরাফার দিনের রোজার ব্যাপারে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বনবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। বিশ্বনবী বলেন, আমি আল্লাহর কাছে আশা করি আরাফার দিনের অর্থাৎ জিলহজের 9 তারিখের যে রোজা, এই রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে ব্যক্তি এই রোজা পালন করবে তার জীবন থেকে আগের 1 বছর এবং পরের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জিলহজের 9 তারিখে যেই রোজা রাখা হয়, এর ব্যাপারে বিশ্বনবী বলছেন আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ আমার যে উম্মত এই রোজা রাখবে তার জন্য আগের 1 বছরের রোজা এবং অগ্রিম আগামী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম আরো একটা ব্যাখ্যা এখানে দান করেন, সেটা হচ্ছে কেউ যদি এই আরাফার দিনের রোজা রাখে, হতে পারে আল্লাহ তাআলা তাকে পরবর্তী 1 বছর তার হায়াতে যুক্ত করে দিবেন, অর্থাৎ তার হায়াত 1 বছর বৃদ্ধি পাবে, এটা সম্ভাবনা আছে। এই একটা। আর হচ্ছে এই 10 দিনের পুরো সময়টা জুড়ে, এই 10 দিনের পুরো সময়টা জুড়ে বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি তাকবীর বলা। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি বলা। এটা তাকবীর, তাহলিল একসাথে আছে এটার মধ্যে, তাকবীর এবং তাহলিল দুটাই আছে, এবং এটার মধ্যে তাহমিদও আছে। বিশ্বনবী এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পড়তে বলেছেন। তাকবীর কি? তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। তাহলিল কি? তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এবং তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ পড়া।
তাহলে এই জিকির গুলো বিশ্বনবী এই দিনগুলোতে বেশি বেশি করতে বলেছেন, তাই তাকবীর বেশি বেশি পড়া এই 10 দিনে, এবং এটা সবার মুখে মুখে থাকা, বাজারে ঘাটে দোকানে দোকানে যেখানেই আমরা থাকি না কেন এটা যেন সবার মুখে মুখে থাকে এই তাকবীরটা। এবং এই তাকবীর গুলো উচ্চ স্বরে বলাটা বেশি উত্তম। মোটামুটি গুনগুন করে বললেও অন্তত নিজের কানে শুনি, এইরকম আওয়াজ করে বলেও এই প্রথম 10 দিনে আমরা এই তাকবীর গুলো বলা উচিত। এটা অনেক বেশি সওয়াবের কাজ, এই তাকবীর গুলো আমরা বলবো। এরপরে এখন আসেন, এই যে আমরা এই আরাফার দিনের রোজার কথা বলছি। আরাফার দিনের রোজা হাদিসে এসেছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা সালাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সালাতাল্লাতী বা'দা। যে আরাফার দিনের যে রোজা রাখবে, এখন আরাফার দিন কোন দিন? যে দিন সৌদি আরবে হাজিরা আরাফায় অবস্থান করে সেই দিন, নাকি আমাদের দেশে যে দিন 9 তারিখ সেই দিন? এটা নিয়ে একটা বিতর্ক আছে। যে হাদিসের পরিভাষায় সে ব্যবহার করা হয়েছে আরাফার দিন। আরাফার দিন মানে হচ্ছে যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে সেই দিন। আবার আরাফার দিন মানে হচ্ছে 9 জিলহজ। এখানে একটা খটকা আছে। তাহলে সৌদি আরবে 9 জিলহজ যেই দিন, আমাদের তো পরের দিন হয় নরমালি, একই দিনে হওয়া সম্ভব না। তাহলে কি আমরা 9 জিলহজ ধরবো, নাকি যেই দিন হাজিরা আরাফায় অবস্থান করে সেই দিন রোজা রাখবো? এখানে সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রথম 9টা রোজা টানা রেখে দেওয়া, তাইলে বিতর্কের কোনো প্রয়োজন নেই এবং কোনো প্রকার সন্দেহ সংশয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু যেহেতু 9 তারিখের রোজার গুরুত্ব বেশি, কেউ পুরো সবগুলো রোজা না রাখলেও 9 তারিখ যেহেতু রাখাটা উত্তম, সেক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য মত হবে 9 তারিখের রোজা রাখা। যে দেশে থাকে, যে অঞ্চলে আছে, ওই অঞ্চলে যেই দিন আরাফা, যেই দিন 9 তারিখ, ওই দিন রোজা রাখা, এটা হচ্ছে সবচেয়ে ভালো, এটা সর্বস্বীকৃত। আবার কেউ যদি যেদিন হাজিরা আরাফায় অবস্থান করে ওই দিন রোজা রাখতে চায়, সেটা তার ব্যাপার, সেটা তার ইজতিহাদ। যেহেতু এই বিষয়টা হাদিসে এসেছে ইয়াউমে আরাফা, এবং ইয়াউমে আরাফা একটা পারিভাষিক শব্দ, এটা একটা পরিভাষা। ইয়াউমে আরাফা দ্বারা মূলত উদ্দেশ্য হচ্ছে 9 তারিখ। তো যারা পুরো 9টা রেখে দিবেন তাদের জন্য সবচেয়ে ভালো, আর যারা শুধু আরাফার রোজাটা অন্তত রাখবেন তারা 9 তারিখে রাখলেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এটাই সবচেয়ে ভালো। এরপরে আসেন আরো একটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে 9 জিলহজ থেকে 13 জিলহজ। 9 জিলহজ ফজরের পর থেকে, ফজরের নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত তাকবীর বলা। এটা পুরুষরা এবং মহিলা সবাই আদায় করবে, কারোর জন্য এটা মাফ নেই, সবাই আদায় করবে। এবং এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা আমল, এটা সবার জন্য বলা উত্তম, সবাই বলতে হবে, এবং এটা উচ্চ স্বরে বলতে হবে, অন্তত পক্ষে এতটুকু জোরে যে নিজের কানে নিজে অন্তত শুনতে পায়, এতটুকু জোরে অন্তত পক্ষে বলতে হবে। এই আইয়ামে তাশরিকের এই তাকবীরগুলা, তাকবীরটা কি জানো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা মূলত এই পুরো 10 দিন 13 দিনেরই আমল, তবে বিশেষ করে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিনগুলোর বিশেষ আমল, এটা আপনাকে করতে হবে। سيدنا علي رضي الله تعالى عنه قال أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من آخر يوم التشريق. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ ফজরের পর থেকে শুরু করে আইয়ামে তাশরিকের শেষ দিন অর্থাৎ 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত এই তাকবীরগুলো বলতেন। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্টিনিউয়াস আমল, এটা সুন্নাত হলেও এটা ওয়াজিবের সমমর্যাদার একটা আমল। যদিও এটা সুন্নাত, তবে এটা
ওয়াজিবের সমমর্যাদার একটা আমল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কন্টিনিউয়াসলি করেছেন। এটা ওয়াজিবের সমমর্যাদা। অনেকে এটাকে ওয়াজিব বলেও থাকেন। ওয়াজিব বললে এটা ভুল হবে না। কেউ যদি এটা আদায় না করেন আপনি গুনাহগার হতে পারেন, এজন্য এটা আদায় করতে হবে। তাহলে এই আমলগুলো আমরা করব, এবং এই 10 দিনের সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মর্যাদাপূর্ণ আমল হচ্ছে নাহাল করা, কুরবানি করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি আমল হচ্ছে কুরবানি করা। যাদের কাছে নিসাব পরিমাণ কুরবানি করার সামর্থ্য বা থাকা পরিমাণ সম্পদ আছে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে ওয়াজিব এবং ফরজের মধ্যে আমরা পার্থক্য করতে শুরু করে দিই। মূলত ওয়াজিব এবং ফরজ এই দুটার মধ্যে শুধু পরিভাষাগত পার্থক্য, হুকুমের দিক থেকে এটার মধ্যে কোনো পার্থক্য নাই। যাহাই ওয়াজিব ওটাই ফরজ। শুধুমাত্র পারিভাষিক দিক থেকে গুরুত্বের বিচারে এটা ওয়াজিব এবং ফরজের তারতম্য হয়েছে, কিন্তু পালন করার ব্যাপারে, হুকুমের ব্যাপারে এটার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। ওয়াজিব তরক করলেও কিন্তু কবিরা গুনাহ, ফরজ তরক করলেও কবিরা গুনাহ। গুরুত্বের বিচারে কিছু ফরজ আর কিছু ওয়াজিব। এই কুরবানিটা যার উপরে সামর্থ্য আছে তার উপরে ওয়াজিব, তাকে অবশ্যই পালন করতে হবে, নাইলে সে কবিরা গুনাহগার হবে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার মতো, কুরবানি করার মতো, সে যদি কুরবানি না করো তবে খবরদার তুমি আমাদের ঈদগাহে আসবে নামাজ পড়ার জন্য। সামর্থ্য থাকা অবস্থায় কেউ যদি কুরবানি না দেয়, বিশ্বনবী বলছেন তোমরা খবরদার আমাদের নামাজের ঈদগাহে আসবে না। তাইলে এখন সামর্থ্য কতটুকু? সামর্থ্য হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ। এর জন্য 1 বছর সময়কালীন সম্পদ থাকতে হবে না, বরং যেই দিনগুলোতে কোরবানি করার কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, এর মধ্যে যদি আপনি সম্পদের মালিক হন, সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব। এখন নিসাব কত পরিমাণ? যদি 52 তোলা রৌপ্যের হিসাবও ধরেন, সেটা বর্তমান সময়ে 90,000-এর কাছাকাছি, 85 থেকে 90-এর মধ্যে। এখন কেউ যদি অতিরিক্ত 90,000 অর্থাৎ 85 থেকে 90,000-এর মধ্যে টাকা যদি কারো কাছে থাকে, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, ওই ব্যক্তির উপরে কুরবানিটা ওয়াজিব। আর কেউ যদি এর থেকে নিচে, ধরেন কারো কাছে এই পরিমাণ টাকা আছে যে সে ইচ্ছা করলে কুরবানি দিতে পারে, এই 25-30,000 টাকা আছে, 20,000 টাকা আছে, একটা খাসি ছাগল এখন কত টাকায়? 15,000 টাকা পাওয়া যাবে না? 15,000 নিচেই পাওয়া যাবে হয়তো। একটা উপযুক্ত ছাগল 10 থেকে 15,000 টাকার মধ্যে পাওয়া যায়। এখন কারো কাছে 10 থেকে 15,000 টাকা আছে, সে চাইলে অবশ্যই কোরবানি করতে পারে, এবং এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা আমল। আল্লাহর কাছে এটা খুবই প্রিয় আমল। এবং কারো কাছে যদি এই পরিমাণ সামর্থ্য থাকে, তার ছেড়ে দেওয়া উচিত নয়। তার উপরে ওয়াজিব না হলেও তার এটা ছেড়ে দেওয়া উচিত না, ছেড়ে দেওয়া উচিত হবে না। এরপরে আসেন, এখন বাঘে কোরবানি দিলে বেশি ফায়দা নাকি একা কোরবানি দিলে বেশি ফায়দা? কোরবানি কি ভাগে দিবেন না একা দিবেন? সবচেয়ে নিরাপদ হচ্ছে একা দেওয়া। আপনি একটা বকরি কিনলেন, একটা খাসি কিনলেন, একা কোরবানি দিয়ে দিলেন, এটা নিরাপদ। আপনার যদি সামর্থ্য বেশি থাকে, আপনি একা একটা গরু কোরবানি দিয়ে দিলেন। অথবা এখন অনেক এই ভালো মানের ছাগল পাওয়া যায় বাংলাদেশে, বিশেষ করে বাইরের রাষ্ট্র থেকে ছাগলগুলো আসে, একটু দামি ছাগল দিলেন, সেটাও করতে পারেন। আর কেউ যদি ভাগে করতে চান, অংশীদার হিসাবে করতে চান, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, যাতে করে অন্তত তাকওয়াবান পরহেজগার কোনো ব্যক্তির সাথে, করে কোনো বেদাতির সাথে, কোনো মুশরিকের সাথে, জাতির সাথে, বড় কোনো গুনাহের সাথে লিপ্ত, সরাসরি সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, এরকম মানুষজনের সাথে যেন না করে যান। এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। তবে হ্যাঁ, কেউ যদি গোপনে গুনাহগার হয়ে থাকে, সেক্ষেত্রে সবার কোরবানি বৃথা যাবে না। এটা আমরা আল্লাহর কাছে আশা করতে পারি ইনশাআল্লাহ। কারণ প্রত্যেক ব্যক্তির পালনা
তাকে বহন করতে হবে। প্রত্যেক ব্যক্তির বোঝা তার কাঁধেই আল্লাহ দিবেন। একজনের অপরাধে আল্লাহ তাআলা আরেকজনকে বোঝা চাপাই দিবেন। আল্লাহ কারো উপরে জুলুম করবেন না। এই কারণে আমরা সতর্ক থাকবো, বাকি আল্লাহর উপর আমরা ভরসা করব। এবং এছাড়া এই ঋণ করে যারা কোরবানি করতে চান, এখান থেকে বেঁচে থাকা ভালো। ঋণ করে কোরবানি করা থেকে বেঁচে থাকা ভালো। যদি আপনার সামর্থ্য না থাকে না করবেন। আর যদি ঋণ করে করতে চান, যদি আপনার এরকম গ্যারান্টি থাকে যে আমার এতদিনের মধ্যে আসবে, এতদিনের মধ্যে টাকা আসবে, আমি তো সুদ করে দিতেই পারবো, সেটা ভিন্ন কথা। আর যদি অনিশ্চিত হয় টাকা কখন আসবে তার কোনো ঠিক নাই, আমার ইনকামের কখন কি জোগাড় করতে পারি তার ঠিক নাই, আপনি ঋণ করে বসে আছেন, তো ঋণ করাটার ব্যাপারে ইসলাম আপনাকে উৎসাহ দেয় না। এমনিতে ঋণ করার ব্যাপারে ইসলাম উৎসাহ দেয় না। ঋণের দ্বারা মানুষের মধ্যে সম্পর্কের অবসান হয়, সম্পর্ক খারাপ হয়। এই জন্য ঋণের প্রতি ইসলাম উৎসাহ দেয় না। ঋণ করে কোরবানি না করাই ভালো যদি আপনার বর্তমানে সামর্থ্য না থাকে। আর কিস্তি তোলে কিংবা যৌতুক নিয়ে শ্বশুর বাড়ি থেকে পশু জোর করে নিয়ে কোরবানি করা, এর মধ্যে কোনো ব্যাটাগিরি নেই, এর মধ্যে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। এটা থেকে বিরত থাকেন, দরকার নেই। আপনার যদি সামর্থ্য না থাকে দরকার নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়তটা খালেস করা। আপনার সামর্থ্য আছে এই সেই এত কথা পরেও, এত কিছু বলার পরেও মূল কথা হচ্ছে নিয়ত খালেস থাকা। যে আমি যদি কোরবানি না দেই তাহলে আমার ছেলে মেয়েগুলো হয়ে যাবে, আমার হচ্ছে এই মেয়ের জামাই আসলে কি বলবো, আমার বেয়াই বেয়ান আছে, এখন সম্পর্ক বাড়ছে, এখন আমি যদি কোরবানি না দিই আসলে কেমন কেমন লাগে, সমাজে হচ্ছে আমার মুখটা থাকে না। এখন কষ্ট হইলেও, জোর গরু হইলেও একটা শরীকে একটা গরু নিয়ে একটা শরীক হচ্ছে এক হয়ে যাচ্ছে। এটা থেকে বিরত থাকেন ভাই। আপনার সামর্থ্য না থাকলে আপনাকে ইসলাম বাধ্য করে না।